দেখুন, আপনারা কিন্তু অকারণে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমরা বলছি ছোটদা ভাইয়ের বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে হয়নি। তাহলে রুম্পা কেন বলছে যে রায়ানের বিয়েটা হয়ে গেছে? কেন বলছে ও? এক মিনিট, আমরা তখন থেকে আলোচনা করে যাচ্ছি যে রায়ানের বিয়ে হয়েছে, কিন্তু কার সাথে বিয়ে হয়েছে আমরা জানি না। রুম্পা, রায়ানের কার সাথে বিয়ে হয়েছে সেটা তো বল। আছে একটা মেয়ে, নাম মুকুট, নাম মুকুট। সে এ বাড়িরই বউ, এ বাড়িরই বউ, এ বাড়িরই। ও, ওই জন্য হুট করে হাক করতে গেছিল। তাই আমি রায়ানকে ফোন করলে মুকুট ফোন ধরে, আর ওই জন্যই আইবুড়ো ভাতের দিন প্রথম খাবারটা রায়ান মুকুটকে খাইয়েছিল। খবরটা ডালেতে এত নুন। নুন? কিন্তু রান্নাটা কে করেছে? রান্না তো আমি করেছি। সকালে আমি ডালটা রান্না করেই গেছি, কিন্তু আমি তো নুনটা মেপেই দিয়েছিলাম। খেয়ে দেখো নুন আছে কিনা, দেখো। কই দেখি। এত বড় ধোঁকা! আপনারা তো পুরো ফ্রড। এই পরিবার সম্বন্ধে আমরা সবাই স্তব্ধ হন। স্তব্ধ হন। আমাদের ছেলের বিয়ের জন্য পাত্রীর অভাব হবে না, কিন্তু আপনারা এভাবে বিহেভ করতে পারেন না আমাদের সঙ্গে। যখন বলেছি বিয়ে হয়নি, তো এ বিয়ে হয়নি। তাহলে রুম্পা কি মিথ্যে কথা বলছে? রুম্পা এখানে বসে সবার সামনে বললো তো যে রায়ানের বিয়েটা হয়েছে। কিরে রুম্পা, তুই চুপ করে আছিস কেন? সবটা ডিটেলসে বল না। রুম্পা, আসল ঘটনাটা বল। আমার ভাইয়ের সঙ্গে যে পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়, সেই পরিবারের সঙ্গে কিন্তু মুকুটের সম্পর্ক রয়েছে, এমনকি যাতায়াতও ছিল। আর সেখানেই আমি দেখতে পাই মুকুটের হাতে শাঁখাপলা আর সিথিতে সিঁদুর। আর ওই বাড়ির যিনি গৃহিণী রুবি দেবী, মানে প্রীতম বাবুর স্ত্রী, তার সাথেও কিন্তু মুকুটের যথেষ্ট মেলামেশা ছিল। আর প্রীতম বাবুর যিনি দিদি, তিনি কিন্তু আবার এই পরিবারেরই আত্মীয়া। আর সেই সূত্রেই আমাদের পরিবারে ওর যাতায়াত। আর যেদিন আমার ভাইয়ের বিয়ের পাকা দেখা হলো, সেদিনই জানতে পারি যে মুকুট বিবাহিতা, আর ওর বরের নাম রায়ান রায়চৌধুরী। রায়ান রায়চৌধুরী। এটা কিন্তু সকলে জানে, আমি জানি, আপনি জানেন, কি জানেন না? কিন্তু এখানে সকলে ভালো মানুষের মুখোশ পরে রয়েছে, মিথ্যেটাকে প্রতিষ্ঠা করতে চাইছে। আসলে পুরোটাই মিথ্যে, সর্বৈব মিথ্যে। আসল কথাটা হলো রায়ানের সঙ্গে মুকুটের বিয়েটা হয়ে গেছে। এই বিয়ে হবে না, হবে না এই বিয়ে। এই বিয়ে আমি ভেঙে দিলাম, আমি ভেঙে দিলাম, আমি ভেঙে দিলাম।
বিয়ে যদি ভাঙতেই হয় তাহলে আমরা ভাঙবো। আপনি কি করে বিয়ে ভাঙেন? আর আপনার ব্যবহার দেখে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। বাইরের কোন একটা মেয়ে এসে আপনাকে কি বললো, আপনি সেটা মেনে নিলেন, যাকে বলে বিয়ে ভাঙছি দেওয়া, আর আপনি বিয়ে ভেঙে দিলেন। আপনাদের বিয়ে ভেঙে দেওয়া মানে রায়ানকে অসম্মান করা হবে, তার চেয়ে বেশি অসম্মান মুকুটের হবে। মুকুটের সম্বন্ধে অনৈতিক গুঞ্জন শুরু হয়েছে, এবার আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না, কোনোদিনও মেনে নিতে পারবো না আমি। তাহলে এটা মেনে নিন, এটা মেনে নিন, সবাই মেনে নিন যে মুকুট এই বাড়ির বউ। মেনে নিন এটা। কেন মেনে নিতে পারছেন না? ও তাহলে আপনারা মেনে নিচ্ছেন যে মুকুট এই বাড়ির পুত্রবধূ? না, মুকুট এই বাড়ির বউ নয়, ইটস আ ফ্যাক্ট। মুকুট এই বাড়ির বউ নয়। বউ হলে বড্ড ভালো হতো। রায়ান মুকুটকে বিয়ে করেনি। রায়ান যদি মুকুটকে বিয়ে করতো খুব ভালো হতো। হ্যাঁ, মুকুট এই পরিবারের কেউ নয়। এই পরিবারে যদিও কেউ হতো, সত্যি এই পরিবারে খুব মঙ্গল হতো। অ্যাটলিস্ট আপনাদের বাড়ি থেকে এই বাড়িতে সেই মেয়ে আসতো না। এই মেয়েটার মতো একটা মেয়ে এই বাড়িতে আসতো না। দাভাই প্লিজ চুপ কর তুই, দোহাই তোর। আমি হাত জোড় করে বলছি, এটা একটা বড় ঘটনা, আমি সবটা আপনাদের বলছি। ছোটদা ভাইয়ের সাথে মুকুটের বিয়ে হয়নি, আপনারা বিশ্বাস করুন। যদি দরকার হয় আমি মুকুটকে ডাকছি, আমি ছোটদা ভাইকে ডাকছি। তুমি যাকে খুশি ডাকুন, যাকে খুশি। এত পায়ে পড়ার কোনো দরকার নেই, দরকার নেই এত অনুনয় বিনয় করার। আপনার মনে হয়েছে বিয়ে দেবেন না, তো ঠিক আছে, দেবেন না, দরকার নেই এ বিয়ের। চলে যান, চলে যান, এখান থেকে চলে যান। না, চলে তো ওনারা যেতে পারেন না। ওনারা এখান থেকে চলে গেলে ওনাদের যা স্বভাব, বাইরে গিয়ে ওনারা মুকুটের সম্বন্ধে কুৎসা রটাতে পারেন। দুদিনের জন্য মিথ্যে কথা হলেও মুকুট যে বাড়ির বউ ছিল সেটা আমরা সকলে মেনে নিয়েছিলাম। তাই মুকুটকে আমরা কিছুতেই অসম্মানিত হতে দিতে পারি না। মুকুটের সম্বন্ধে কুৎসা উঠলে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না, কারণ মুকুট খুব ভালো একটা মেয়ে। মুকুট খুব ভালো মেয়ে। হ্যাঁ, যদি বিয়ে ভাঙতেই হয় তাহলে আমরা ভাঙবো, আপনারা নন। আমি রায়ানকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না আমি ওকে ছাড়া। তোমাকে ওকে ছাড়া বাঁচতে হবে না, তুমি ওকে নিয়েই থাকবে। রূপা, তুমি ওকে নিয়েই থাকো, ওকে নিয়েই বাঁচো। তুমি সেভাবেই জীবনটা কাটাও যেভাবে তুমি ভেবেছো, যেমনটা তুমি ভেবেছো। আমরা আছি তোমার পাশে, বিশ্বাস করো। বিয়ে হয়নি, এ বিয়ে হয়নি। মুকুট মিথ্যে কথা বলেছে। ইয়েস, শি ইজ আ লায়ার। লগ্না, দাভাই প্লিজ, বাইরে লোকজনের সামনে এইভাবে চিৎকার করিস না। হাটে হাড়ি ভাঙলো তো, এই কথাটা আগে জানিয়ে দিলেই ভালো হতো যে মুকুটের শাখা সিঁদুর সবটাই মিথ্যে। আসলে মুকুট বিবাহিতাই নয়। হ্যাঁ, বিশ্বাস করুন, মুকুট বিবাহিত নয়। ওর কারো সাথেই বিয়ে হয়নি, পুরোটাই নকল। মুকুট একটা মিথ্যে পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি? কিন্তু কিন্তু এর কারণটা কি? কারণটা জানি না, তবে মুকুট কোনো সাধারণ মেয়ে নয়। আর রায়ানও এ ব্যাপারে কোনো মুখ খুলছে না। রায়ান মুখ খুলবেও না। রায়ান! হ্যাঁ, কারণ ওই মেয়েটাকে আমি শ্রদ্ধা করি, ওই মেয়েটাকে আমি স্যালুট করি। হ্যাঁ, এটা আমার আফসোস যে ও কেন আমার স্ত্রী হলো না। ও আমার স্ত্রী হলে ওকে নিয়ে আমার অহংকার হতো। ইটস আনফরচুনেট যে আমরা বিবাহিত নই। হ্যাঁ, এটা সত্যি যে মুকুটকে একটা বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি স্ত্রীর পরিচয় দিয়েছিলাম। না না, এটা জিজ্ঞাসা করবেন না যে বিপদটা কি, অতটা আমি আপনাদেরকে বলতে পারবো না। কিন্তু
আমাদের বিয়েটা মিথ্যে। এটাই আমার সব থেকে বড় আফসোস। সত্যি হলে বড় ভালো হতো, ভালো হতো। রায়ান, রায়ান, তুমি বলো, তুমি কি মুকুটকে ভালোবাসো? কি হলো বলো, চুপ করে আছো কেন? তুমি কি মুকুটকে ভালোবাসো? হ্যাঁ। ছি 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 ছি, কি নির্লজ্জ, কি বেহায়া। দেখেছো, দেখেছো তোমরা? আমি বলছিলাম না যে আমি মিথ্যে কথা বলছি না? থাম তুই, থাম। আর মুকুট, মুকুট কি তোমাকে ভালোবাসে? কি হলো রায়ান, চুপ করে আছো কেন? উত্তর দাও। মুকুট কি তোমাকে ভালোবাসে? উত্তর দাও। সত্যি কথা বলবি? না, ও কখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলেনি, বরং ও আপনাদের ঋণ শোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। কোন এক ঋণ নাকি ছিল, যেটা চুকিয়ে দেওয়ার জন্য ও নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, এইটুকুই কথা দিয়ে গেছে। তাহলে তো সব মিটেই গেল। আমার মেয়ে আপনাদের বাড়ির ছেলেকে বড্ড ভালোবাসে। আমি অনুরোধ করছি, দয়া করে বিয়েটা ভেঙে দেবেন না। হ্যাঁ প্লিজ, দেখুন রিকোয়েস্ট করছি, আমার বোন খুব খুব ভেঙে পড়বে, কষ্ট পাবে ও। দেখুন না ও কেমন কেমন কাঁদছে, আর ওর চোখের জল আমরা কেউ নিতে পারি না। প্লিজ আপনারা বিয়েটা ভেঙে দেবেন না, প্লিজ। আমরা তো বিয়ে ভাঙিনি। বিয়েটা তো আপনারা ভাঙতে চাইছেন। না, বিয়ে ভাঙছি না, ভাঙছি না আমরা বিয়ে। না, ওই দিনে ওই লগ্নেই সানাই বাজবে। হ্যাঁ, সানাই বাজবে, রূপা আর রায়ানের বিয়ে হবে। ব্যাপারটা কেমন ঘেঁটে গেল না? যতক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে রায়ান মুকুটকে কেন বিপদ থেকে উদ্ধার করেছিল, ততক্ষণ পর্যন্ত না মুকুট, সর্ষের মধ্যে কোনো ভূত আছে নাকি মুকুট নিজেই সেই ভূত? क्या हुआ? क्या हुआ आलम भाई? क्या हुआ? पीछे पुलिस लग गया? सिर्फ पुलिस नहीं, मुकुट भी। আমি বলেছিলাম আলম ভাই, আমি বলেছিলাম ये मुकुट बहुत भारी पड़ जाएगी आलम भाई, बहुत भारी पड़ जाएगी। এখন এসব কথা বলার সময় নেই। एक काम करो, हाँ, क्या? गाड़ी निकालने के लिए बोलो। वो दूसरा वाला गाड़ी। ठीक है, मैं जा रहा हूँ। কে? স্যার, পদ্মাবতী খাসনবিশ। পদ্মাবতী? স্যার, আপনি কি কোথাও যাচ্ছেন? তুমি এখানে? এলাম স্যার, আসলে আমার ওই বিদেশ যাওয়ার ব্যাপারটা। স্যার, ও স্যার, কেউ তো যোগাযোগ করছে না স্যার। আমি না এসেছিলাম, কিন্তু তালা দেওয়া ছিল স্যার, তাই আমি চলে এলাম। অফিসে কেন এসেছো না বলে? কেন এসেছো অফিসে? ফোন তো করতে পারতে, ফোন নাম্বার তো দিয়েছিলাম। ফোনে কি হবে স্যার, সামনাসামনি যা হয় ফোনে কি তা হয়? তুমি কি বলতে চাইছো? স্যার, আপনার একটু সময় চাই স্যার। দেখো পদ্মাবতী, আমি এখন খুব বিজি আছি। স্যার, স্যার প্লিজ, স্যার, স্যার প্লিজ, আপনি না বলবেন না স্যার। স্যার, এই পদ্মাবতী খাসনবিশের স্বপ্নটা মাঠে মারা যাবে স্যার, আপনি না বলবেন না। আপনি বলেছিলেন না স্যার, এরোপ্লেনে উঠবো, তারপরে সোজা বিদেশ।
স্যার আমার স্বপ্নটা সত্যি করে দিন না স্যার। স্যার তাতে যদি স্যার আপনি দু একবার হাতটা ধরেন তাতে আমার কোনো আপত্তি নেই স্যার। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি শিয়ানাগিরি করছো? কি হলো, কিছু বলছো না কেন? উত্তর দিচ্ছ না কেন, বলো কি হলো? স্যার আপনাকে না একটা জিনিস দেওয়ার আছে। কি কি দেওয়ার আছে? চোখটা বন্ধ করুন না স্যার। চোখ বন্ধ করবো? হ্যাঁ স্যার, চোখটা বন্ধ করুন না। কেন? লজ্জা লাগে তো স্যার, চোখটা বন্ধ করুন না স্যার। আচ্ছা বেশ। তোমার কি দেবার আছে? মানে যা আছে সেটা আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমার একটা বাগান বাড়ি আছে, ওখানে গিয়ে আমরা দেওয়া নেওয়া এগুলো ঠিক করে নিতে পারি। এই কপালে কি? খাসনবিশ? না আমি খাসনবিশ, না আমি পদ্মাবতী। দিস ইজ মুকুট, স্পেশাল টাস্ক ফোর্স। মুকুট! স্যার একে তুলে নিন স্যার, একে তুলে নিন স্যার। একে বাইরে নিয়ে গিয়ে আচ্ছা করে মেরামত করুন, তারপরে একে আপনি আঙ্কেলের হাতে তুলে দিন। আঙ্কেল মানে? প্রতাপাদিত্য সরকার, আপনি যা মেরামত করার করে নিন, বাকিটা পুলিশ ডিপার্টমেন্ট করবে। ওই পদ্মাবতী, তুই আমাকে চিনিস না? চিনি, চিনি। বইয়ে যা লেখা থাকে তা আপনি বলেন না, আর যা আপনি বলেন তা বইয়ে লেখা হয় না। ভাগ্যিস লেখা হয় না, ভাগ্যিস হয় না। नहीं जाओ आगे। अरे बाप रे बाप, यहाँ पे मुकुट है। भाग यहाँ से, भाग यहाँ से, भाग भाग। হ্যালো আঙ্কেল, কি আপনার জন্য একটা উপহার আছে। উপহার? কি? পালাম অ্যাসোসিয়েটস এর মালিক আলম ভাই যে আপনার মেয়েকে বিদেশে চালান করতে চেয়েছিল, সেই পিন্টু আলমকে একটু মেরামত করে দিচ্ছে স্যার। একটু হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, মাথা ফাটতে পারে স্যার, আপনি একটু চিকিৎসা করিয়ে নেবেন। You are too much you are really. Mukut, I'm really proud of you. I salute you. প্রণাম নেবেন স্যার। জয় হিন্দ। Jai Hind.
রাতে এখানে? তুই আমাদেরকে ঠকিয়েছিস। এই তোর কৃতজ্ঞতা? ভালোই তো রঙও করতে পারিস তুই মুকুট। আমরা তো ভাবতেই পারিনি যে তোর পেটে পেটে এত শয়তানি। তোমরা কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস? বিশ্বাস কর মুকুট, তোর মতো ধরিবাজ মেয়ে আমি জীবনে কোনোদিনও দেখিনি। ভাবতেই পারছি না এরকম একটা নিষ্পাপ মুখের পেছনে। থাক থাক, তোমরা কি বলতে চাইছো সেটা বলো। তুই বিবাহিত নোস মুকুট। তোর এই শাখা সিঁদুর সবটা নকল, সবটা মিথ্যে। আসলে তুই একটা ফ্রড, ফ্রড তুই। আমি এখন ক্লান্ত আছি, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। অনেক রাত হয়েছে, তোমরা এখন বাড়ি যাও। এই বাড়িটা আমার হতে চলেছে, তাই আমি ডিসাইড করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না।